ধূপগুড়িতে অঙ্গনদাতা কর্মী, মাফ করবেন, জমিদাতা অঙ্গনওয়াড়ির জন্য জমি দিয়েছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যিনি জমি দিয়েছেন তিনি তার পরিবার নিয়ে ওই অঙ্গনওয়াড়িতেই থেকে গেছেন। কি করে হয় এটা? ওখানে তো থাকা যায় না। তার কি তার থাকার অন্য কোনো জায়গা নেই? আচ্ছা, থাকার জায়গা নেই, তাহলে উনি জমিটা দিলেন কেন? বিস্তারিত বলতে পারবে রকি আমার সঙ্গে রয়েছে সরাসরি। রকি, অতনু, দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর দখল করে সংসার পাতার অভিযোগ জমিদাতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাট এলাকার 805 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিপাকে পড়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে শুরু করে সেই এখান থেকে নেওয়া পরিষেবা নেওয়া অন্যান্য মা এবং শিশুরা। তো অভিযোগ রয়েছে যে এই যে পরিমল রায়, তিনি দীর্ঘদিন আগে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার করার জন্য সরকারিভাবে কিন্তু লিখিতভাবে সেখানে জমি দান করেন এবং সেই জমি উপরে গড়ে ওঠে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বেশ কিছুদিন ধরেই সেই পরিমল রায় হুমকি দিচ্ছিলেন কর্মীদেরকে যে সেই ঘর দখল করে তিনি থাকবেন, এবং অবশেষে কিন্তু তিনি ঘর দখল করে এবং রীতিমতো সংসার পেতে বসে। অভিযোগ রয়েছে যে জমির মালিক যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ঠিকাদার সংস্থা সেখানে কাজ করেছিলেন, ঠিকাদার নাকি তাকে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই তার প্রতিশ্রুতি পূরণ না হয় কিন্তু তিনি ঘর দখল করেছেন অঙ্গনওয়াড়ির। আর এই ঘটনার পর কিন্তু এলাকার মানুষ সরব হয়েছে এবং অভিযোগ জানিয়েছে এলাকার যে প্রধান পঞ্চায়েত তাদেরকে, এবং ঘটনার পর কিন্তু এলাকায় পুলিশ এসেছে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ধন্যবাদ। আপনি কি জমিটা দান করেছেন? দান মানে মুখে গিয়ে দান, সাদা স্ট্যাম্পে কয় যে দান, ওইখানে লেখা আছে, ঠিক আছে, দান লেখা আছে। না হলে পরে ঘরটার টাকা পাস হবে না, টেন্ডার পাস হবে না, ঠিকাদার টাকা পাবে। সেই কারণে আপনি একটা লিখিত দিয়ে? হ্যাঁ, সেই কারণে ঠিকাদার কয় যে এটা লিখিত রেজিস্ট্রি দেননি? না, রেজিস্ট্রি দেন। কিন্তু ওই ঠিকাদারে বলছে যে ওখানে তুই থাকতে পারবি, তুই বিছানা ঢোকা। তখন আমি ঢুকাইছি। ঘর দুয়ার ভেঙে ওদের জায়গা দিছি। হ্যাঁ, তো জমিটা তো স্টাডি করি নেই, জায়গা দিছে থাকির জন্য। তো ওরা আমাদের বিছনা পাটি কিছু ঢুকাইতে দেয় না। বুড়ো তো কইছে যে আমার 4 লাখ টাকা দিবে, দিয়ে আমার উপর তো আটে দিবে। হ্যাঁ, তো বুড়ো তো সেদিন কান্দি করে কইয়া গেল যে এটা থাকির জায়গাটা তোমার, কারণ মুই টাকাটা পাম না। তাহলে বাচ্চাদের জন্য কোথায় রান্না বান্না হবে? যদি আপনারা বাচ্চাদের জন্য কোথায় রান্না বান্না হবে? দিদিমণিকে বলেন। অভিযোগ এই অঙ্গনওয়াড়িতে ঘর দখল করে সংসার পাতার জন্য রান্না পর্যন্ত করা যাচ্ছে না। রান্না করতে এখানে দিবে না, ওদের নাকি এটা ঘর। এখন আমরা প্রধানকে জানিয়েছি, প্রধান বলেছে যে বিডিওকে জানাবে। কিন্তু এভাবে তো চলতে পারে না, একটা তো সমাধানে আসতে হবে। পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনুন। এগুলা তো অনেক দিনের আগের অর্ডারে ওগুলা কাজ হয়েছে, আমি তো তখন বোর্ডে ছিলামই না। ওটা তো সম্ভবত আমি যতদূর জানি ওটা হয় না। অনেকবার বলা হয়েছে, উনি আমাদের কথা শোনেন নাই। এমনকি উনি ওখানে নিজের থাকার জায়গা করে নিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এই বিষয়টি, এমনকি সিডিপিও জানে বিষয়টা। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে। দহন জ্বালা চলছে বাঁকুড়া, পুরুলিয়ায়। কি অবস্থা সেখানকার? পুরুলিয়া থেকে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন এবং বাঁকুড়া থেকে দেবব্রত রয়েছেন। প্রথমে একবার ইন্দ্রজিতের থেকে জানতে চাইবো। ইন্দ্রজিৎ, কি অবস্থা পুরুলিয়ার? দেখো অতনু, দহন জ্বালার ছবিটা একেবারেই বদলায়নি। মাঝে কয়েকটা কালবৈশাখী হলেও তাপমাত্রা প্রায় একই রকম রয়ে গেছে। একেবারেই সকালের দিকে কাজকর্ম সেরে বাড়িতে চলে যাচ্ছে সাধারণ মানুষ যারা। একেবারে দেখছো তুমি 1টা বাজতে চললো, ইতিমধ্যেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে। এবং যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে রাস্তায় বেরোলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যেমনটা তোমাকে বললাম, সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং একটু বেলা বাড়লেই রাস্তাঘাট কার্যত ফাঁকা। অন্যদিকে পুরুলিয়া এই জেলাতে যেটা সবথেকে বড় সমস্যা, একে তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সংকট। ফলে উভয় মিলে একেবারেই নাস্তানাবুদ মানুষ, এবং কবে কালবৈশাখী হবে, কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় রয়েছে জেলার মানুষ। আর এবার বাঁকুড়ার ছবিটা একবার দেখে নেওয়া যাক। খুব একটা পরিবর্তন বোধহয় বাঁকুড়াতেও হয়নি, দেবব্রত। একেবারে খুব একটা পরিবর্তন হয়নি, তবে বৃহস্পতিবার কালবৈশাখীর একটু বৃষ্টিতে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও কিন্তু চড়া রোদ, ভ্যাপসা গরম রয়েই গেছে। আজ একেবারে বেলা বাড়ার সাথে সাথে চড়া রোদ, বাতাসে লু বইছে এক প্রকার।
রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। গত কয়েকদিন 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ছিল, গত 24 ঘন্টায় সেই তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হলেও আজ যেমনটা অনুমান করা হচ্ছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। অর্থাৎ ততনু বুঝতেই পারছো, একদিকে যেমন চড়া রোদ, নাজেহাল পরিস্থিতি, অন্যদিকে এই তীব্র রোদের জন্য পুকুর ঘাট শুকিয়েছে, মাটি ফেটে চৌচির, রীতিমতো নাজেহাল পরিস্থিতি। এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে কখনো পানীয় জল, কখনো গাছের ছাওয়াই সাধারণ মানুষ অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি রয়েছি আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়ক 2 নম্বর রাজ্য সড়কে। সেই রাস্তাও রীতিমতো শুনশান পরিস্থিতি। সকালে অতি প্রয়োজনে যারা বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা থাকলেও দুপুরের দিকে কিন্তু রীতিমতো রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। সকলেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কখন একটু কালবৈশাখীর বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে মাটি ভেজে এলাকা ঠান্ডা হয়, লাল মাটির জেলা এই তীব্র গরমের হাত থেকে রক্ষা পায়। সেদিকেই তাকিয়ে কিন্তু বাঁকুড়াবাসী থেকে শুরু করে বাঁকুড়ার গ্রামাঞ্চলের মানুষজন, কারণ কৃষকরা তারা মাঠে যেতে পারছেন না, বাইরে বেরোতে পারছেন। তবে এদিকে উত্তরে আবার বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলছে, উত্তরের বিভিন্ন জেলায়। ডুয়ার্সে রাত থেকে মুষলধারে বৃষ্টি, আর তাতে যেটা হচ্ছে তাতে আলিপুরদুয়ারের কালজানি নদীতে জল বেড়ে গিয়েছে। এদিকে উত্তর দিনাজপুরেও ঝড় বৃষ্টি। আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের বেহাল দশা, নাগাড়ে বৃষ্টি, জল কাদা এক শেষ। এদিকে ইসলামপুরে ভুট্টা চাষিরা পড়েছেন সমস্যায়। এইভাবে যদি দফায় দফায় বৃষ্টি হয় তাহলে তো ক্ষতি হবে চাষের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের গ্রাম বেরুবাড়ি, জলপাইগুড়ি। তো বেরুবাড়ির মানুষ হঠাৎ করে খুব ঘাবড়ে গিয়েছেন। দেখছেন একদম সীমান্ত পারে অনেক বস্তা পড়ে রয়েছে, আর সেই বস্তাগুলোর ভিতরে রং বেরঙের জুতো, নতুন জুতো, অনেক এর মধ্যে অন্য কোনো চক্রান্ত নেই তো, অন্য কোনো ছক নেই তো। ওই জুতো, সেই জুতো যদি কেউ হাত দেয়, জুতো বৃষ্টি মোখানো নেই তো, বুঝে উঠতে পারছেন না তারা। বস্তায় বস্তায় রাস্তার সাইড দিয়ে জুতা ফেলানো আছে, নতুন জুতা। সেই জুতাগুলো কে ফেললো, কারা ফেললো, কোথা থেকে আসলো, এটা কেউ জানি না। তবে জানি না এটা কি উপায়ে ফেলছে। এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না। গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। কেউ রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এনে ফেলে দিতে পারে। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, এই ছবি দেখতে দেখতে একটা সম্ভাবনার কথা মাথায় এলো আমার। এটা কি চিহ্নিত পাচারকারীদের যে রুট, সেই রুটের মধ্যে পড়ে? মানে এমনও তো হতে পারে যে বিএসএফ এর তারাকে কেউ হয়তো ওপাশ থেকে এপাশে জুতো পাচার করছিল, রাশি রাশি জুতো পাচার করছিল, সেই বস্তাগুলো ফেলে রেখে চলে গেছে। দেখো, সীমান্ত দিয়ে কিন্তু পাচার হয়, তবে এই সীমান্তে বড়সড় কোনো রকম পাচারের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময় কোনো নজির নেই। কারণ গোটা এলাকাটা কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, কারণ এটি বেরুবাড়ি এলাকা। এই এলাকা দিয়ে সীমান্তে পাচারের সম্প্রতি কোনো নজির নেই। সেই কারণে কিন্তু গোটা ঘটনা একটা রহস্য তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যদি কেউ চুরি করে নিয়ে এই জুতোগুলো নিয়ে যায় এই গ্রামকে, কিন্তু এই গ্রামকে কেন এনে তারা গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ উদ্দেশ্যনীয় প্রশ্ন রয়েছে একাধিক। কারণ গ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু বস্তায় বস্তায় ফেলে রাখা হয়েছে জুতো, সবকটি নতুন জুতো। এবং সেই কারণে কিন্তু এই যে জুতোগুলো নিয়ে আসা হয়েছে তার উদ্দেশ্য নিয়ে কিন্তু রীতিমতন আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাদের মনে হচ্ছে যে এই এলাকা দিয়ে যদি কোনো চোরা কারবারিরাও যদি এটা নিয়ে যান তাহলে নির্দিষ্ট একটি জায়গায় হয়তো তারা ফেলে রেখে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে 12টি জায়গা থেকে 12 বস্তা জুতো উদ্ধার হয়েছে, প্রচুর সংখ্যায় জুতো। এবং সেগুলো জুতো কিন্তু অনেকে তাদের বাড়িতে নিয়ে গেছেন, বিভিন্ন মাপের জুতো এবং নতুন জুতো। সেইগুলো কে এখানে বিভিন্ন এলাকায়, মানে গ্রামে, সীমান্ত গ্রামের কখনো চা বাগান দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে চাষের ক্ষেত, সেই সব এলাকায় কিন্তু এই জুতোগুলোকে ফেলে রাখা হয়েছে। সেই কারণে কিন্তু গ্রামবাসীরা মনে করছেন কোনো উদ্দেশ্য নিয়ে এই জুতোগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। কারণ এখান থেকে কিছুটা দূরে রয়েছে বেরুবাড়ি সীমান্ত, যেটা এই নগর বেরুবাড়ি সীমান্ত থেকে, সেই এলাকা থেকে কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা তো হবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই গ্রামের মধ্যে যদি কেউ দেখে এরকম বিভিন্ন জায়গায় বস্তা বস্তা নতুন জুতো পড়ে রয়েছে, তাহলে টেনশন তো বাড়বেই। কে কি উদ্দেশ্যে এখানে এনে ফেলেছে তা নিয়ে তো টেনশন হবেই। আমাদের গ্রামে
জুতা ফেলাচ্ছে, যেখানে সেখানে জুতা ফেলাচ্ছে। জুতাগুলো কোথা থেকে আসতেছে, সবাই আতঙ্কের মধ্যে আছে। কতগুলো জায়গা ফেলছে? অনেক জায়গায়। নতুন জুতা? হ্যাঁ, নতুন পুরানা। এখানে তো বাংলাদেশ সীমানায় আছে, সবাই তো বাচ্চা কাচ্চা আছে, সবাই যে বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে।